দর্শক, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর নানা আলোচনা সমালোচনায় বর্তমান বিএনপি এবং জামায়াত। বিএনপি জামায়াতের এই আলোচনা সমালোচনায় আবারও নতুন করে ঘি ঢালা হলো যখন জামাত ইসলাম থেকে ঘোষণা করা হয়েছে যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি। ঠিক তখন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব উনি বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করলে নিহতের সঙ্গে বেইমানি করা হবে। তাহলে কি উনি ইঙ্গিত দিলেন যে জামাত ইসলাম একটি বেইমানি দল? যদিও আমরা অনেক আগে বেগম খালেদা জিয়ার একটি ভাষণে শুনেছি যে এই জামাত হচ্ছে একটি বেইমান। তো এই ধরনের বক্তব্য কিন্তু এখনও সোশ্যাল মিডিয়ায় আছে, আপনারা যদি একটু ঘাটেন অবশ্যই পাবেন। যদিও ওই জামাত ইসলামের সঙ্গে ঠিক ওই বেগম খালেদা জিয়া 4 দলীয় ঐক্যজোট সরকারও গঠন করেছিল, এটা আপনারা জানেন। এবং জামাত ইসলামও মাঝে মধ্যে তাদের সঙ্গে জোট করার আগে নানা বক্তব্য বিবৃতি দিয়েছিল। তারা কিন্তু বলেছিল, এখনও ইতিহাসে আছে, এখনও গুগল করলে আপনারা পাবেন যে এদেশে নারী শাসন হারাম, এদেশে গণতন্ত্র হারাম। এ ধরনের কথা কিন্তু সাবেক আমির ওনারা কিন্তু বলেছিলেন। দেখুন, ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পদত্যাগ হয়, সেখানে নানা দুর্ঘটনা হয়েছে। বিশেষ করে পুলিশের গুলিতে অনেকেই কিন্তু নিহত হয়েছে। সেখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মী আবার ছাত্র জনতা অনেকেই আছেন। তো এই যে ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে হবে, এরকম দাবি কিন্তু অনেক দিন ধরেই আসছিল। অন্যদিকে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্র জনতার আন্দোলনের মুখে যে বিএনপির গোলাম রব্বানী উনি যে নিহত হয়েছিলেন, তার বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের কাছে রুহুল কবির রিজভী সাহেব বলেন যে জামায়াত ইসলামের প্রতি ইঙ্গিত করেছেন আর কি। তিনি বলেছেন যে তারা বলেছে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছেন তারা? যদি শেখ হাসিনা সহ অপরাধীর বিচার না করা হয় তাহলে বাংলাদেশে এটা একটি কবরস্থানে পরিণত হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে জামাত এবং বিএনপি এখন রাজনৈতিক অঙ্গনে পরস্পরের দিকে ধীরে ধীরে কিন্তু বাকযুদ্ধে ঢুকে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আমরা তার বিশ্লেষণ করার জন্য অপেক্ষায় থাকব।